নমস্কার বন্ধুরা, কিছু কথা পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত। আমি ভৌমিক, আর আজ আমরা এক অন্যরকম আবেগপূর্ণ গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর আমি অর্পিতা। আজকের গল্পটি প্রেম, বিচ্ছেদ এবং অস্তিত্বের এক অদ্ভুত রহস্যময়ী কাহিনী, শেষ চিঠি। জীবনে কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের চিরকালের জন্য বদলে দেয়। আজকের গল্পে আমরা এমনই এক ঘটনার কথা শুনব। তবে শুরু করার আগে আমাদের নতুন পরিবারের জন্য একটি বিশেষ ঘোষণা আছে। আমাদের চ্যানেলের ১০০তম সাবস্ক্রাইবারের জন্য রয়েছে একটি বিশেষ পুরস্কার। আপনি যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার নাম লিখে যান। ১০০তম সাবস্ক্রাইবার সম্পন্ন হওয়ার পরেই আমরা পরবর্তী পডকাস্টে বিজয়ীর নাম ঘোষণা করব। চলুন এবার আমাদের আজকের গল্পে ফিরে যাই। রাতের শহর তখন নিস্তব্ধ। দূরে কোথাও একটানা বৃষ্টির শব্দ। জানালার কাছে টুপটাপ শব্দ করে বৃষ্টির ফোঁটা পড়ছে। রিয়া টেবিলের ওপর রাখা পুরনো চিঠির স্তূপ ঘাটছিল। এই চিঠিগুলি ছিল তার অতীতের স্মৃতি, যেগুলি সে সযত্নে সংরক্ষণ করেছিল বছরের পর বছর। হঠাৎ তার চোখ আটকে গেল একটি ধূসর খামে। সামান্য ভেজা, তবু স্পষ্ট অক্ষরে লেখা, শেষ চিঠি। রিয়ার হৃৎস্পন্দন যেন থেমে গেল। এই হস্তাক্ষর অপরিচিত নয়, কিন্তু অসম্ভব। আনিস তো ৩ বছর আগেই। রিয়ার চোখের কোণে কুয়াশা জমল, হাত কাঁপছিল, তবু সে খামটা খুলল। ভিতরে একটা কাগজ, অচেনা অথচ ভীষণ পরিচিত হাতের লেখা। রিয়া, এই হলো আমার শেষ চিঠি। আমি চলে যাচ্ছি এই পৃথিবী থেকে, কিংবা তোমার জীবন থেকে, কারণ দুয়ের মধ্যে এখন আর কোনো পার্থক্য নেই। আমাদের প্রেমের গল্পটা অসম্পূর্ণ রয়ে গেল। তুমি বলেছিলে সময় সব ঠিক করে দেবে। আমি অপেক্ষা করেছি, কিন্তু সময় যেন থেমে গেছে। রিয়া চিঠিটা বুকে চেপে ধরল। আনিসের সাথে তার শেষ দেখা ৩ বছর আগে, সেই বর্ষার সন্ধ্যায়। তারপর সেই ভয়ানক দুর্ঘটনা। আনিস আর ফিরে আসেনি। চিঠিতে আরো লেখা ছিল, আমি প্রতিদিন তোমার কাছে আসি রিয়া, যখন তুমি জানালার পাশে বসে থাকো, যখন তুমি সেই বাগানে হাঁটো। আমি এখনো আছি, শুধু অন্য কোনো মাত্রায়। রিয়া চমকে উঠল। এই লাইনগুলো আজ সকালেই সে তার ডায়েরিতে লিখেছিল, একটা স্বপ্নের কথা, যেখানে আনিস তাকে এই কথাগুলোই বলেছিল।